বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 18-19 শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী সুরাইয়া ইয়াসমিন ঐশীকে পরীক্ষা না দিয়েও পাশ করানোর অভিযোগ উঠেছে গণিত বিভাগের অধ্যাপক ডক্টর রুহুল আমিনের বিরুদ্ধে। এই ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সে কোনো মিডে অংশগ্রহণ না করিয়ে তাকে মিড পরীক্ষায় 25-এর মধ্যে সে কীভাবে 16 পায়, এবং যেখানে দেখা যাচ্ছে যে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে সেখানে তাদের কাঙ্ক্ষিত নাম্বার তুলতে পারে না, সেখানে আসলে এই ছাত্রলীগের নেত্রীদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক তাদেরকে সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করতেছে কিনা এ বিষয়ে আমরা সন্দিহান। ফাইনাল পরীক্ষায় আমরা বাধা দিচ্ছি, ফাইনাল পরীক্ষায় সে অংশগ্রহণ করতে পারেনি, সেক্ষেত্রে পাশ করার প্রশ্ন আসে না। আর মিড টার্মের বিষয়টা বিশেষ কনসিডারেশন অনেক সময় নেয়, স্যারদের ভাষ্য মতে নিছে। যদি না নিয়ে থাকে তাইলে আসলে তদন্ত কমিটি গঠন হয়েছে 3 সদস্যের বিশিষ্ট, তারা তদন্ত করে রিপোর্ট দিবে। সেই রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয় উপাচার্য আছে, তদন্ত কমিটি সেই যেটা ব্যবস্থা নেওয়া সেটা ব্যবস্থা নেবে। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে প্রথম সারিতেই থাকতেন সুরাইয়া ইয়াসমিন ঐশী। গত 16 জুলাই শহীদ আবু সাইদ হত্যার পর থেকেই তিনি পলাতক। এমনকি গত ডিসেম্বর মাসে গণিত বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের কোর্সের মিড টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হলেও উপস্থিত ছিলেন না ঐশী। তবে অবাক করা বিষয় হলো, পরীক্ষায় অনুপস্থিত থাকলেও ফলাফলে দেখা যায় 25 নম্বরের পরীক্ষায় 16 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই নেত্রী। বর্তমানে এই খবর প্রকাশিত হবার পর বেরোবি ক্যাম্পাস জুড়ে চলছে আলোচনা সমালোচনা। এরপরই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ তানজিউল ইসলামকে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে প্রশাসন, যেখানে কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হান্নান মিয়া এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস প্রামাণিক। এই তদন্ত কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবি শিক্ষার্থীদের। আপনারা হয়তো বা জানেন, এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা তদন্ত কমিটির প্রতি আহ্বান জানাবো, এর সাথে যদি কেউ জড়িত থাকে তার মানে সে স্বৈরাচারদের সেফ এক্সিট দেওয়ার চেষ্টা করতেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি একটা আহ্বান করতেছি, এর সাথে জড়িত যারা আসে, সেটা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী যে কেউ হোক না কেন, সেও যে স্বৈরাচার এটা বলার অপেক্ষা থাকে না। তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তির দাবি জানাচ্ছি। অপরাধ সেটা অপরাধ, সেটা যেই করুক। আমরা এ ধরনের অপরাধ আমরা কোনো রকম প্রশ্রয় দিতে চাই না। আর যে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে, তো আমরা চাই যে এক সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উঠে আসুক। আর এর সঙ্গে যদি জড়িত হয়ে থাকে সেই শিক্ষক বা কর্মকর্তা বা কর্মচারী, তার জন্য উপযুক্ত শাস্তি হয়, এটাই আমাদের চাওয়া। এ বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলতে রাজি হননি অভিযুক্ত কোর্স টিচার অধ্যাপক ডক্টর রুহুল আমিন। বিষয়টি নিয়ে যেহেতু তদন্ত কমিটি গঠিত হয়েছে, ওনারা আমাকে কখনো ডাকলে আমি আমার কথা বক্তব্য ওখানে উপস্থাপন করব। আমি এর বাইরে আর কোথাও কিছু বলতে চাচ্ছি না। এত শিক্ষক বা এত শিক্ষার্থী থাকার পরে শুধু আপনাকেই নিয়ে, তার সঙ্গে আপনার এই ঐশী আপনার ব্যক্তিগত কোনো পরিচিত কিনা, বা আমি এই বিষয়টি নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। যেহেতু তদন্ত কমিটি হয়েছে, তাদের সঙ্গে আমি আমার বক্তব্য উপস্থাপন করব। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অপরাধী যেই হোক না কেন শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শওকত আলী। শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী ছাত্রলীগের এক পদধারী নেত্রী ছিলেন। তার পরিপ্রেক্ষিতে একটা নিউজ আসছে, পরীক্ষা না দিয়েই তাকে পাস দেখানো হয়েছে। এটার সাথে সাথে এটা একটা খুবই সেন্সিটিভ ইস্যু। বিশ্ববিদ্যালয় লেভেল 2টা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একটা পরীক্ষা সংক্রান্ত আর একটা হচ্ছে আমাদের অনৈতিক কাজের জন্য। এই 2টা বিষয়ের একটা বিষয়, এটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত। যে বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত কাজে কোনো অনিয়ম হয়, সেই বিশ্ববিদ্যালয়ের রসাতলে যায়। আমি এই বিশ্ববিদ্যালয়ে, আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে এবং একাডেমিক কার্যক্রমের সবচেয়ে বড় ক্ষেত্র হিসেবে আমি শিক্ষার্থীদের এবং শিক্ষকদের মাঝে একটা একাডেমিক অ্যাটমসফিয়ার নিয়ে আসার জন্য যেই ঘটনা ঘটাক না কেন, এই বিশ্ববিদ্যালয় আইনে আমি একটা তদন্ত কমিটি করেছি। সাথে সাথে বিশ্ববিদ্যালয় কন্ট্রোলার দায়িত্বে প্রাপ্ত তাকে কনভেনার করেছি, ছাত্র উপদেষ্টাকে সদস্য করেছি এবং সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির যে সভাপতি তাকে সদস্য সচিব করেছি। এই 3 সদস্য কমিটি অতি সত্বর তার রিপোর্ট জমা দেওয়ার সাপেক্ষে এটা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী আমরা তার ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ।
এদিকে বিষয়টি নিয়ে জানতে সুরাইয়া ইয়াসমিন ঐশীর সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আমরা এতটুকু বলতে চাই 24-এর এই বিপ্লবের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের ক্যাম্পাসে স্বৈরাচারদের কোনো স্থান হবে না।